আমি ব্যক্তিগতভাবে মনে করি 2026-এ আপনার এই সম্পত্তি বা কোনো একটা প্রপার্টি নিয়ে যদি প্র্যাকটিক্যালি কোনো সমস্যা থেকে থাকে, যে আপনি একটা সম্পত্তি পান বা একটা সম্পত্তি পাবেন, সেই সম্পত্তিটা প্রপারলি আপনি এখনো পাচ্ছেন না, সেখানে নানা রকমের অশান্তি আছে, একটু আউটসাইড সেটেলমেন্ট করার চেষ্টা করুন। উত্তরাশারার যদি সিবলিংস রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে, সিবলিংসদের সাথে যদি ডিস্টারবেন্সের জায়গা থেকে থাকে, সেখান থেকে কিন্তু ভালো ফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। অনেকে আছেন যারা মানসিক চাপে থাকেন, অনেকে আছেন যারা মানসিক তাপে থাকেন, কনস্ট্যান্টলি বিষয়টা নিয়ে না আপনার নানা রকমের প্রবলেম হয়ে যায়। আত্মনিয়ন্ত্রণ করাটা জরুরি। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের সবাইকে। আজকে আলোচনা করব আমরা মূলত নক্ষত্র উত্তরাশারাকে নিয়ে, এবং উত্তরাশারা নক্ষত্রটি রবির নক্ষত্র। রবির নক্ষত্র উত্তরাশারার বিভিন্ন পজিটিভ নেগেটিভ বিষয়বস্তু নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। এবং আমি আপনাদের একটা কথা সবার প্রথমে জানাতে চাই। কি কথা? 2026-এর রেজলিউশন আমরা এমনভাবে নির্মাণ করার চেষ্টা করব যাতে 2026 আলটিমেটলি আমাদের জীবনচক্রের জন্য প্রচুর 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 পজিটিভিটিকে বহন করে আনতে পারে। এটা নিয়ে কোনো ডাউট নেই যে 2026 পজিটিভ হবে। রবির বছরে রবির নক্ষত্র উত্তরাশারার দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি হবে। রবির বছরে রবির নক্ষত্র উত্তরাশারার আরো বেশি ডেভেলপমেন্টের জায়গা আমরা জীবনচক্রে অ্যাচিভ করতে পারবো, এবং এটি নিয়ে কোনো সমস্যা বা এটি নিয়ে কোনো জটিলতার বাতাবরণ আমি কিন্তু অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি না। দেখুন, আপনারা অনেকেই আছেন যাদের মানসিক স্ট্রেস, মানসিক চাপ প্রচুর বেশি। অনেকেই আছেন যাদের মেন্টাল প্রেশার অনেকটাই বেশি, অনেকটাই মেন্টাল প্রেশার নিয়ে আপনাকে জীবনচক্রে কন্টিনিউ করতে হচ্ছে, এবং স্টেবলভাবে জীবনচক্রকে পরিচালনা করতে পারছেন না। ট্রাই করছেন নিজেকে আরো বেশি স্টেবল করার, আরো বেশি সেটেলড করার, কিন্তু স্টেবলভাবে নিজেকে পরিচালনা করতে পারছেন না। 2026 আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তবে কিছু পরিকল্পনা রাখুন যাতে 2026-কে আরো ভালো করা যায়। আর সবার প্রথম যে পরিকল্পনাটা রাখতে হবে আপনাকে, সেটি আপনার হেলথ নিয়ে। দেখুন, প্রসঙ্গত যাদের স্বাস্থ্য নিয়ে আজকে প্রচুর চাপ আছে, স্বাস্থ্য নিয়ে প্রচুর নেগেটিভ ভাইবসের মধ্যে যাদের কন্টিনিউ করতে হয়, তাদের এই বিষয়টিতে খেয়াল রাখতে হবে যাতে 2026-এ স্বাস্থ্যের জায়গাটা আপনার ইমপ্রুভ করে। আর আমি বিশ্বাস করি 2026-এ স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনার নেগেটিভিটির মাত্রাটা অনেকটাই কিন্তু মিনিমাইজ হবে। প্রথম থেকে যেটা করবেন সেটা হলো একটু রেগুলার এক্সারসাইজ। ডেলি বেসিসে যদি আপনি এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু আপনার সমস্যার জায়গাটা অনেকটাই কমে যেতে পারে। ডেলি বেসিসে আপনাকে এক্সারসাইজ করতে হবে। ডেলি বেসিসে আপনাকে চেষ্টা করতে হবে যাতে আপনি কোনো না কোনোভাবে এটা মেনটেন করতে পারেন যে আপনার হেলথ ঠিক আছে বা আপনার স্বাস্থ্যের জায়গাটা ঠিকঠাক জায়গায় আছে। প্রথম থেকে একটু ট্রিটমেন্টের মধ্যে থাকা, যাদের ক্রনিক কোনো ডিজিজ আছে, যারা কোনো সমস্যায় আছে, হতেই পারে আপনি কোনো সমস্যার মধ্যে আছেন, হতেই পারে আপনি কোনো ক্রনিক ডিজিজের মধ্যে আছেন, কিন্তু 2026-এ আপনার হেলথ রিলেটেড বিষয়ে আমরা অনেকটাই আশা রাখছি। দ্বিতীয় আশা রাখছি আপনার সম্পত্তি সংক্রান্ত পজিটিভিটির ক্ষেত্রে। যারা সম্পত্তির জায়গা নিয়ে চাপে থাকেন, সম্পত্তির জায়গা নিয়ে তাপে থাকেন, সম্পত্তির জায়গা নিয়ে বিভিন্ন রকম প্রেশারের মধ্যে দিয়ে যাদের জীবনচক্রটা বারবার বারবার পরিচালিত হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি 2026-এ আপনার এই সম্পত্তি বা কোনো একটা প্রপার্টি নিয়ে যদি প্র্যাকটিক্যালি কোনো সমস্যা থেকে থাকে, যে আপনি একটা সম্পত্তি পান বা একটা সম্পত্তি পাবেন, সেই সম্পত্তিটা প্রপারলি আপনি এখনো পাচ্ছেন না, সেখানে নানা রকমের অশান্তি আছে, একটু আউটসাইড সেটেলমেন্ট করার চেষ্টা করুন। দেখুন, অনেক সময় আমরা যেভাবে সেটেলমেন্ট করি সেটা হচ্ছে
হয়তো সমস্যা হয়ে গেল, আপনি রিয়েলাইজ করে ফেললেন, আপনি আইনের দ্বারস্থ হলেন। ঠিক আছে, আইনকে অবশ্যই সম্মান জানিয়ে কাজ করতে হবে, কিন্তু যদি দেখেন আউটসাইড সেটেলমেন্ট করে সমাধান করতে পারবেন, তাহলে সমাধানযোগ্য জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। 2026-এ সম্পত্তি সংক্রান্ত জটিলতা মিটবে এবং সিবলিংস, উত্তরাশারার যদি সিবলিংস রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে, সিবলিংসদের সাথে যদি ডিস্টারবেন্সের জায়গা থেকে থাকে, সেখান থেকে কিন্তু ভালো ফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। সিবলিংস রিলেটেড ইস্যুস থেকে ভালো ফল প্রাপ্তি আপনার হবেই, এতটুকু কিন্তু আমি আপনাকে শিওরিটি দিতে পারি যে সিবলিংস রিলেটেড বিষয়ে পজিটিভিটির জায়গাটা আপনি তৈরি করতে পারবেন, 2026-এই পারবেন। সিবলিংস রিলেটেড বিষয়ে অগ্রগতির জায়গাটা আপনি তৈরি করতে পারবেন এবং নিঃসন্দেহে তৈরি করতে পারবেন। মেন্টাল প্রেশার নিয়ে কোনোদিন সমাধান হবে না, জানেন তো। প্রবলেম একটা হচ্ছে, ওকে, উই হ্যাভ টু ম্যানেজ, উই হ্যাভ টু সলভ ইট, আমাদের সমাধান করতে হবে, আমরা সমাধান করে নেব, কোনো অসুবিধা হবে না। 2026-এ রেজলিউশনের মধ্যে অবশ্যই আপনার কিছু পরিকল্পনা রাখুন ম্যারেজ লাইফ রিলেটেড, যারা প্রাপ্তবয়স্ক, অ্যাটলিস্ট বিয়ের বয়স হয়ে গেছে, বা ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইউর ম্যারেজ, বা অন্য ধরনের কোনো বৈবাহিক জীবন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণে যদি আপনি সক্ষম হন, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনি এই পরিকল্পনাটিকে বাস্তবায়িত করতে পারবেন, এই পরিকল্পনাটিকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারবেন, এই পরিকল্পনাটিকে আপনি আরো গ্রোথের দিকে নিয়ে আসতে পারবেন। তাতে আমার মনে হয় আপনার প্রোগ্রেস বা প্রসপ্যারিটির জায়গাটা আমরা আরো ভালো দেখতে পারবো, আমরা আরো অ্যাচিভমেন্টের দোরগোড়ায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবো। এটা নিয়ে কোনো ডাউট বা সন্দেহের অবকাশ নেই। 2026 সেই দিক থেকে আমরা একটা স্যাটিসফ্যাকশনের জায়গা অ্যাচিভ করতে পারবো বলে বিশ্বাস করা যাচ্ছে। অনেকে আছেন যারা মানসিক চাপে থাকেন, অনেকে আছেন যারা মানসিক তাপে থাকেন, কনস্ট্যান্টলি বিষয়টা নিয়ে না আপনার নানা রকমের প্রবলেম হয়ে যায়। আত্মনিয়ন্ত্রণ করাটা জরুরি। যদিও উত্তরাশারার কিছু জাতক জাতিকাদের রাশি হচ্ছে মকর, কিছু জাতক জাতিকাদের রাশি হলো ধনু। ধনু রাশি থেকে বিলং করছেন উত্তরাশারা নক্ষত্রের জাতক বা জাতিকা আপনি, আপনার হয়তো কিছু মেন্টাল প্রেশার থাকবে। তবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তরাশারা, এবং ডেফিনেটলি যদি আপনার গণ নক্ষত্র আপনার যদি হয়ে থাকে উত্তরাশারা, এবং নিশ্চিতভাবেই যদি আপনার রাশি হয়ে থাকে মকর, আপনার মানসিক চাপটা কিন্তু 2026-এ এমনিতেই মিটে যাবে। তারপরেও আমি বলবো আত্মনিয়ন্ত্রণ দরকার, মেডিটেশন দরকার। রেজলিউশনের মধ্যে অবশ্যই অ্যাড করুন আপনার বন্ধু ভাগ্যকে, রেজলিউশনের মধ্যে অবশ্যই অ্যাড করুন আপনার ফ্রেন্ডশিপ জনিত বিভিন্ন বাধার জায়গাকে, ফ্রেন্ডশিপের জায়গাটাকে আরো বেশি এনহান্স করার চেষ্টা করুন। ফ্রেন্ডশিপ জনিত বাধা আপনার কাটবেই, ফ্রেন্ডশিপ জনিত বিষয়ে অগ্রগতির ধারাবাহিকতা আপনি দেখতে পারবেন। নতুন কিছু বন্ধু লাভের সম্ভাবনা প্রবল, বন্ধুত্ব রিলেটেড বিষয় নিয়ে অ্যাচিভমেন্টের জায়গা প্রভূত পরিমাণে তৈরি করতে পারবেন, এবং এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই যে ফ্রেন্ডশিপ জনিত বিষয় আপনার অ্যাচিভমেন্ট বাড়বে, ফ্রেন্ডশিপ জনিত বিষয় আপনার গ্রোথ বাড়বে, বা আমরা ওভারঅল একটা ডেভেলপমেন্টের জায়গা ফ্রেন্ডশিপ জনিত বিষয় দেখতে পারবো। সো একটু ট্রাই করি আমরা এই জায়গাটাকে ঠিকঠাক করার জন্য, খারাপ হবে না। আলটিমেটলি বিষয়টা যে খুব নেগেটিভ এরকম কিছু ভাবছি না, আলটিমেটলি বিষয়টা যে খুব খারাপ দিকে যাবে তেমনও ভাবছি না। আস্তে 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 বিষয়টি থেকে আপনি গ্রোথ বা অপরচুনিটিস পাবেন, এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি, এতটুকু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। রেজলিউশন রাখুন পলিটিক্যাল ক্যারিয়ারটাকে সাকসেসফুল করার জন্য, বিশেষ করে যারা পলিটিক্সে আছেন, একটু হাই প্রোফাইল ব্যক্তিদের সাথে যোগাযোগ শুরু করুন। পলিটিক্সে কিন্তু 2026-এ উত্তরাশারার ফিউচার খুব স্ট্রং। পলিটিক্যাল জায়গা নিয়ে উত্তরাশারা 2026-এ অনেক বেশি গ্রোথ করতে পারবেন। পলিটিক্যাল জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপড করতে চলেছে আপনার। পলিটিক্স নিয়ে আমি প্র্যাকটিক্যালি অনেক আশাবাদী। তাই উত্তরাশারা নক্ষত্র যদি আপনার হয়ে থাকে and you are attached with some political party, you are attached with something politics, you are attached with something political matter, তাতে গ্রোথ পাবেন। সেটা আপনি কর্মী হন, আপনি নেতা মন্ত্রী হন, যে লেভেলেই আপনি থাকুন না কেন, পলিটিক্সের জায়গাটা বেটার। এবং অনেক সময় দেখবেন অনেকে একটু
রুট চেঞ্জ করে দল বদল করে একটু বিপদে পড়েন, তারপরে বিষয়টা অনেকের ঠিক হয়ে যায় আর অনেকের হয়ই না। তো যারা একটা এরকম জায়গায় বিপদে পড়েছেন, এরকম জায়গায় সমস্যায় পড়েছেন, তারপরে গিয়ে ভাবছেন যে না, ইস কি হয়ে গেল, এরকম তো হওয়ার কথা ছিল না, একটু অন্যরকম হলেই পারতো, সেটা হয়তো আরো বেটার হতো। সো এরকম যাদের সিচুয়েশন আছে, এরকম যাদের জায়গা রয়েছে, আমি এতটুকু আপনাকে বলতে পারি তারা কিন্তু প্রসপ্যারিটি পাবে। 2026 এই ধরনের কিছু পরিকল্পনা আমাদের রাখতে হবে, যাতে এই জায়গাগুলোকে নিয়ে আলটিমেটলি আমরা একটা গুড ভাইবস এর মধ্যে যেতে পারি, এই জায়গাগুলো নিয়ে আলটিমেটলি আমরা একটা ভালো ভাইবস এর মধ্যে যেতে পারি। এটা নিয়ে কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধার অবকাশ অন্তত এই বিষয়ে কিন্তু আমি দেখছি না। ধীরে ধীরে পরিকল্পনা করুন। আমার ব্যক্তিগত ধারণা, আমার বিশ্বাস, আপনার ডেভেলপমেন্ট বা অগ্রগতির জায়গাটা আরো বেশি আপনি দেখতে পারবেন, আরো অগ্রগতির জায়গা আপনার জীবনচক্রে কনফার্মলি কিন্তু তৈরি হবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। মানসিক চাপটাকে কম নিয়ে অগ্রগতি করুন, যত রকম ভাবে অগ্রগতি করা যায় তত রকম ভাবেই অগ্রগতি করুন, কোনো অসুবিধা হবে না। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।